Metcher whizzing it into and টাইম মেশিনটা একটু পেছনে ঘোরানো যাক। কনকনে শীতের রাত, ঘড়িতে তখন ভোর 4টা। যখন পুরো জার্মানি চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন বিছানা ছেড়ে কনকনে ঠান্ডার মাঝে কারখানার দিকে রওনা দিতেন এক তরুণ। একটানা 8 ঘন্টা লোহার কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে দুপুরের বাসি রুটি মুখে দিয়েই দৌড়াতেন ফুটবলের মাঠে। আজ সেই কারখানার শ্রমিকই ধসে পড়া জার্মানিকে একাই টেনে তুললেন বিশ্বকাপের নকআউট পর্বে। গল্পটা যতটা ফুটবলের, তার চেয়েও বেশি এক তরুণের বুক ভাঙা স্বপ্নের। ডেনিস উনদাপ যখন তার বয়স মাত্র 14 বছর, তখন জার্মানির বিখ্যাত ক্লাব ব্রেমেন তাকে এক ঝটকায় দল থেকে বের করে দেয়। কারণটা ছিল নির্মম, তার ছোটখাটো শারীরিক গড়ন। ক্লাবের কর্তারা মুখের ওপর বলে দিয়েছিলেন, তোমাকে দিয়ে ফুটবল হবে না, অন্য পথ দেখো। কিশোর উনদাবের আকাশটা সেদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু যার রক্তে ফুটবল তাকে আটকায় কে? 17 বছর বয়সে ঘর ছেড়ে যোগ দিলেন জার্মানির 4র্থ বিভাগের একটা ক্লাবে, কিন্তু সেখানে সপ্তাহে বেতন পেতেন মাত্র 120 পাউন্ড, যা দিয়ে জার্মানির বুকে টিকে থাকা অসম্ভব। আর তখনই শুরু হলো তার সেই সমান্তরাল যুদ্ধ। উনদাপ নিজেই বেলজিয়ান মিডিয়ায় বলেছিলেন সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। আমি ভোর 4টায় উঠতাম, চোখ ডলতে ডলতে কারখানায় যেতাম 8 ঘন্টার ডিউটি করতে। লোহার খটখট শব্দের মাঝেও মাথায় ঘুরতো ফুটবল। ডিউটি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে ছুটতাম ক্লাবের অনুশীলনে। রাত 8টায় যখন বাড়ি ফিরতাম, শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট থাকতো না। পরদিন আবার একই রুটিন। শুধু ফুটবলের টাকায় বেঁচে থাকা সম্ভব ছিল না ভাই, পেটের দায়ে আমাকে কারখানায় খাটতে হতো। 2020 সালে বেলজিয়ামের ইউনিয়ন সেন্টে যোগ দেওয়ার পর উনদাবের পায়ের জাদু বিশ্বকে জানান দেয়, হীরকখণ্ড কখনো চাপা থাকে না। তবে খোদ জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়ে ছিল চরম নাটকীয়তা। জার্মান কোচ জুলিয়ান নাগলেসম্যানের সাথে এক ম্যাচকে কেন্দ্র করে রীতিমতো অহংকারের লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন উনদাব। এক ম্যাচে বদলি নেমে শেষ মুহূর্তে গোল করার পর উনদাব ড্রেসিং রুমে খুব উগরে দিয়ে বলেছিলেন, আমি শুরুর একাদশও ডিজার্ভ করি। কিন্তু ইগোতে লেগে যায় ইয়াং কোচ নাগলেসম্যানের। তিনি মিডিয়ার সামনেই উনদাবকে কটাক্ষ করে বলেন, ও যদি শুরু থেকে খেলতো তবে হয়তো এই গোলটাই করতে পারতো না। একজন স্ট্রাইকারের জন্য এর চেয়ে বড় অপমান আর কি বা হতে পারে? কিন্তু উনদাব কোনো চিল্লাচিল্লি করেননি। তিনি অপেক্ষা করছিলেন মোক্ষম সুযোগের, আর সেই সুযোগটা এলো বিশ্বকাপের মঞ্চে। টানা 2 আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি যখন আইভরি কোস্টের বিপক্ষে আবারও হারের মুখে দাঁড়িয়ে, পুরো গ্যালারি জুড়ে তখন কান্নার রোল। ঠিক তখন মাঠে নামলেন ডেনিস উনদাব। এবার আর তিনি কারখানার শান্ত শ্রমিক ছিলেন না, মাঠে নামলেন এক রুদ্র মূর্তি হয়ে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আইভরি কোস্টের রক্ষণ ভাগকে দুমড়ে মুচড়ে দিয়ে করলেন চোখ ধাঁধানো জোড়া গোল। 2-1 গোলের অবিশ্বাস্য জয়ে জার্মানিকে একাই নিয়ে গেলেন নকআউটে। ম্যাচ শেষে জার্মানি যখন উনদাবকে নিয়ে উল্লাসে মত্ত, তখন সংবাদ সম্মেলনে মাথা নিচু করে আসতে হলো খোদ কোচ নাগলেসম্যানকে। নিজের ভুল স্বীকার করে বাধ্য হয়েই বললেন, আমি কেন ওর ছন্দ নষ্ট করব? ও 2টো ম্যাচেই বদলি নেমে আমাদের বাঁচিয়েছে। আগামী ম্যাচগুলোতে ওকে আমি শুরু থেকেই খেলানোর চিন্তা করছি। 14 বছর বয়সে তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না বলে তাড়িয়ে দেওয়া সেই ছেলেটি আজ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষাকর্তা। কারখানার সেই ধোঁয়া আর লোহার গন্ধ থেকে বিশ্বকাপের সবুজ গালিচায় ডেনিস উনদাবের এই মহাকাব্যিক গল্প আমাদের শেখায়, দুনিয়া আপনাকে যতই ছুঁড়ে ফেলুক, নিজের উপর বিশ্বাস থাকলে রূপকথা আপনি নিজেই লিখতে পারবেন।